প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা একটি সুন্দর পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন এই দেশে এখন ইসলাম কায়েমের জন্য। এই পরিবেশটুকু যদি আমরা কাজে লাগাতে না পারি, এই পরিবেশেও যদি আমরা দিনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাতে না পারি, এই পরিবেশকেও কাজে লাগিয়ে যদি আমরা জাতীয় সংসদে সৎ ও যোগ্য লোক বেশি করে না পাঠাতে পারি, আল্লাহ না করেন আমাদের প্রত্যেককেই কিন্তু আসামির ঘাট ঘরে দাঁড়াতে হতে পারে। আমরা তা চাই না, আমরা তা চাই না। আমি আমার কথা শেষের দিকে আসছি। আমরা প্রিয় ভাইরা, আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে কাশিমপুর কারাগার থেকে এনে হাসপাতালে চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে। আমরা প্রিয় ভাইরা, বলছিলাম আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কাশিমপুর কারাগার থেকে সুস্থ মানুষকে এনে ভারতের ইচ্ছা পূরণ করা হয়েছে। আপনারা দেখেছেন না, অ্যাম্বুলেন্স থেকে যখন তিনি নামেন তখন তার জান্নাতি হাসি দেখেন নাই? তাহলে কি করে তিনি মাত্র 10 ঘন্টার ব্যবধানে চলে গেলেন দুনিয়া থেকে? তাকে হত্যা করা হয়েছে। আমরা আল্লামা সাঈদী সহ সকল শহীদের হত্যার বিচার চাই। আপনারা চান না? চান না? প্রিয় ভাইরা, আমরা সকল শহীদের হত্যার বিচার চাই। বিচার চাই কিভাবে? আমরা কোন মারামারি, কাটাকাটি, হানানিতে বিশ্বাস করি না। আমরা কোন মামলা মোকদ্দমা বিশ্বাস করি না। আমরা আমাদের সকল শহীদের অবশ্যই খুনের বদলা নেব। আর সে বদলা নেব এভাবে, তারা যে আন্দোলন করে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন, আমরা বাংলাদেশে সেই একটি কল্যাণ বা ইসলামী রাষ্ট্র কায়েমের মাধ্যমে এই বাংলাদেশে আমাদের সকল শহীদের খুনের বদলা নেব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালালো কিভাবে, এর জবাব এই সরকারকেই দিতে হবে। এবং এই সরকারকেই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ধরে নিয়ে আসতে হবে। শুধু ধরে আনলেই হবে না, এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনাকে সকল আলেমকে যেভাবে অন্যায়ভাবে ফাঁসির আদেশ দিয়েছিল, এই ট্রাইব্যুনাল থেকেই শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়ে বাইতুল মোকাররমে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আপনারা চান না? হাত তুলে দেখান। আমার অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত প্রিয়, আমাদের বাংলাদেশের গর্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, তাহরিকে খতমে নবুয়তের সম্মানিত আমির, জৈনপুরী দরবার শরীফের সম্মানিত পীর ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী তাশরীফ এনেছেন। আমি আমার বক্তব্য শেষ করে এনেছি।
আমি শেষ করার আগে শুধু এতটুকু বলছি, আপনারা আমার শহীদ পিতার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী ব্যাপী তাকে কোরআনের পাখি হিসেবে পরিচিত করেছিলেন। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দয়া করে তাকে এখন জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নেন। আর আল্লামা সাঈদী যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার, বাংলার সবুজ ভূখণ্ডে কলেমার পতাকা উড়ানোর, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ এই উপস্থিত সবাইকে যেন সেই কলেমা পতাকার উত্তোলনের আন্দোলনে সম্পৃক্ত হওয়া, আমাদের জান এবং মাল কোরবান করার শপথ নিয়ে ময়দানে নামার তৌফিক দান করেন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।